কৃত্রিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মাতা জননী ধরিত্রী দয়াদিরালী দয়াসতী দেবী ভোরামণি শ্রেষ্ঠা নিরদশা সর্বদুঃখ হরা। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি যৎমনাম তমগতি পরমেশ্বর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্রামকে গৌরী নারায়ণী নমস্তুতে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নম মহাবদনায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরীতেশে নমো নমঃ। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কৌলকল্মষনাশন অপাত্তায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমো ব্রহ্মাণ্ড দেবায় গোব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মুকামকারোতি বাচালম পঙ্গমলাং গায়াতে ইয়াতে কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতম দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই ছয় গোসাই করি চরণ বন্ধন
অষ্টকালী লীলা কীর্তন প্রারম্ভে
আজকে যে দিবসটি চলছে তা হচ্ছে অধিবাস। আজকে শুভ অধিবাসের মধ্যে দিয়ে আমরা সেই গোবিন্দের নাম কীর্তন শ্রবণ করবো। আগামীকাল থেকে পাঠান্তে অধিবাস কীর্তন হবে, আপনারা সাধুগুরু বৈষ্ণব শ্রবণ করবেন এবং এই কমিটির জন্য ভক্তবৃন্দদের জন্য আশীর্বাদ করবেন। এমনি করে যেন প্রতি বছর তারা এভাবে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারে। বলে চাও যদি মন প্রাণ বন্ধুরে আগে করবার সেবার আয়োজন। দেখুন, নাম সংকীর্তন আপনি কতটা শুনবেন না না শুনবেন সেটা বড় কথা নয়। একবার নাম নিলে যত পাপ হয় পাপ দিলে সাধ্য নাই ভগবত পাপ করে। আবার কোটি কল্পকাল করে যদি নাম সংকীর্তন তবুও না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। লক্ষ লক্ষ বার নাম জপ হচ্ছে, নাম শ্রবণ হচ্ছে, কতটুকু যে নাম শ্রবণ করে আমরা উদ্ধার লাভ করতে পারবো তা কিন্তু আমরা জানি না, কমিটিও বলতে পারে না। তবে হ্যাঁ, এই নাম শ্রবণ করতে এসে যে আপনারা সেবা পাবেন, কমিটি যে আপনাদের সেবা দিবে, সেই সেবা দিয়ে আপনাদের সন্তুষ্ট করার চেষ্টা করবে। সর্বতভাবেই মূল মুখ্য বিষয়টাই হচ্ছে বৈষ্ণবের সেবা দেওয়া। হাজার হাজার ভক্তগণ বৈষ্ণবগণ সেবা করবে। তাই নাম সংকীর্তন শ্রবণের পূর্বে ভাগবতীয় কথামৃত আমরা শ্রবণে ব্রতী হয়েছি। গত দুদিন যাবৎ রজনী এই দেবমন্দিরে ভাগবতীয় কৃষ্ণ কথা হয়েছে। আজকে তৃতীয় রজনী এবং তারই বিশ্রামান্তে পাঠের বিশ্রামান্তে অধিবাস কীর্তন। তাই কাশী কাঞ্চবন্তী তারাবতী মথুরাপুরী শ্রী শ্রীধাম বৃন্দাবন নীলাচল প্রভৃতি তীর্থ ভ্রমণে গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি তীর্থ অবগাহনে বা স্নানে যাদৃশং পুণ্য তাদৃশং পুণ্যাদপি পুণ্যম শ্রী শ্রীমৎ গ্রন্থরাজ ভাগবত তথা হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ। মহাজন জানিয়ে দিলেন কাশীধাম, কাঞ্চীধাম, গয়াধাম, তারাপতি, মথুরাপুরী সমস্ত তীর্থ পরিক্রমা করলে যে ফল লাভ হয় সমস্ত তীর্থ পরিক্রমা করলে গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা যে ফল লাভ হবে সে ফল লাভ হবে শুধু কৃষ্ণ কথা শ্রবণ করলে। বলে এই যে কৃষ্ণ কথা শ্রবণ করলে সমস্ত তীর্থের ফল লাভ হবে। এবং আগামী ঘটিয়ে বুঝিয়ে আপনারা ভগবানের গুণকীর্তন শ্রবণ করবেন। হরিবল শাড়ি বেঁধে আমার মায়েরা, দিদি ভাইয়েরা অষ্টসখীর সাজে অধিবাস কীর্তনে জল ভরে এনেছেন। খুব সুন্দর, দেখতেও চমৎকার, ভক্তি বিষয়ক কর্ম। কিন্তু একটি কথা না বললেই নয়, মালা কিন্তু গাঁথা সম্পূর্ণ হয়নি। এর দায়িত্ব কিন্তু আমার দিদি ভাইদের, মায়েরই। অষ্টসখী সাথে সাথে সখী নিয়ে যে জল ভরলেন, এই মালার মধ্যে কিন্তু স্বয়ং সম্পূর্ণ গাঁথা হয়নি। এই মালা কিন্তু সেবায় লাগে না। জয় রাধে। ভাগবতীয় কৃষ্ণ কথা, ভক্তি কথা যে কি সেটাকে আমাদের উপলব্ধি করতে হবে। মন্দিরের সাথে মালা জপ করতে হবে না, ভাগবতী আসনে এসে মালা জপ করতে হবে না, এটা জপের আসন নয়। আপনি এসে একটা মালা গেঁথে দিলেন ভক্তি দিয়ে, এটাই তো প্রেম। রাত্রির প্রিয় বাঞ্ছা তারে বলিতাম, কৃষ্ণের প্রিয় ইচ্ছা ধরে প্রেম নাম। আমি নিজে মুক্তি পাওয়ার জন্য না
এতজন মায়েরা দিদি ভাইরা এসেছেন গোবিন্দের কর্ম করার জন্য, আসল কর্মটি কিন্তু করা হয়নি বাবা। মালা আছে, মালা জানা নেই, কিন্তু স্বয়ং সম্পূর্ণ নেই। হরি বল। তাই ওই প্রাণে ভগবানের জন্য কোন কর্ম করলে ভাগবতের সাক্ষাৎ বাংময় মূর্তি সত্য ব্রহ্ম ভগবান অভিন্ন ভাগবত। ভগবানকে মালা পরানো ভাগবতকে মালা পরানো কোনো তফাৎ বা পার্থক্য নেই। ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু ভক্তি থেকে বিন্দু বিন্দু সাধন ভজন থেকে বড় ধরনের কৃপা লাভ করা যায়। মন্দিরে এসে মালা টিপলেই মালা জপ করলেই কৃপা লাভ হবে না। ছোট বাবুগুলো আগে করতে হবে, আরো বড় বাবু নিয়ে বসে আছে। এখানে বসলাম, একটা আস্তরিক পত্র দেওয়ার কথা, আসন করতে পারি, ফুল দেওয়ার কথা, তুলসী দেওয়ার কথা। আমার ঠাকুর দাদা, ওনার অনেক বয়স হয়েছে, আমি ওনাকে বলছি না, কিন্তু আপনারা যারা এসেছেন গোবিন্দ কর্ম করার জন্য নব নব বেশে, তারা তো করবেন। আজকে গোবিন্দ কর্ম করার জন্য এসেছি, অপরাধ কিন্তু ক্ষমা করে দিবেন দিদি ভাইরা মায়েরা। এখানে ফুল, তুলসী, ধূপকাঠি, মোমবাতি কিছুই নেই, মালাটাও রাখা নেই, রেডিমেড মালা। যাই হোক, আর বলতে চাচ্ছি না, পরবর্তীতে হবে। হরি বল নাকি জয় রাধে, হরি বল। তাই সমস্ত তীর্থ পরিক্রমা করলে যে ফল লাভ হয়, সে ফল লাভ হয় শুধু হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করলে। তৎসঙ্গে আপনাদের মতো সাধু বৈষ্ণব দর্শন ইহা জানিতে পেরে একদা নৈবী শরণে আগত মুনিগণ বিস্তৃত পুণ্যে ষষ্ঠী সহস্র মুনিগণ সহিত ভিন্ন নন্দন শ্রোতা মহর্ষি নন্দন নন্দন চরণ পরায়ণ পরম কার্মিক সুতমণি বক্তা। এদিকে ব্রহ্মশাগ্রস্ত সদাই হৃদয়গ্রস্ত ত্যক্তে প্রিয়গ্রস্ত গঙ্গাগ্রস্ত রাজাদিরাজ মহারাজ পরীক্ষিত ভাগবতীয় কথার শ্রোতা পরম কৃপালু ঋষিকুল মুকুটমণি কৃষ্ণ ভক্ত চিরমণি পরমহংস পরিব্রাজক আজ বৈরাগী ব্যাস নন্দন শিব সুরদেব গোস্বামী প্রভুপাদ ভাগবত উচ্চারণ বক্তা বসেছেন মহারাজ পরীক্ষিত ভাগবতীয় তথা কৃষ্ণ কথা শ্রবণের জন্য। হরিকথা কৃষ্ণ কথা যে কথা শুনলে জুড়ায় হৃদয়ের ব্যথা, যে কথা শ্রবণ করলে তাপিত দগ্ধ হৃদয় মুহূর্তের মধ্যে শীতল হয়ে যায়, যে কথা ঔষধ এই জগতে আর দ্বিতীয়টি নেই বললেন শাস্ত্রকার। পাতার মধ্যে তুলসী পাতা আর কথার মধ্যে কৃষ্ণ কথা, যাহার কোনো বিকল্প এই জগতে নাই। যে কৃষ্ণ কথা অমৃত শ্রবণ করে তপ্ত হৃদয় শীতল হয়ে যায়। অনেক মায়েরা বাবারা দেখবেন ভাগবতীয় আসরে পাঠ শুনতে এসে ঘুমায়, একেবারে নিশ্চিন্তে ঘুমায়, কোনো টেনশন নাই। যারা ঘুমায় তাদেরকে আমি বলবো না তাদের নয়নে তুলসী পাতা দিয়ে দিবেন, এরকমটা আমি বলবো না। আমি বলবো তাদেরকে একটা বালিশ এনে দিবেন। কেন বলছি দেখুন, কৃষ্ণ কথা এত মধুর কথা, যা শুনে ঘুম আসে, যে কথা শ্রবণ করলে ঘুম চলে আসে। ঘুম কখন আসে? আমরা যখন জাগতিক জগতের পরনিন্দা পরচর্চা করি, সমালোচনা করি, এই জগতের দোষগুলো কীর্তন করি, তখন কিন্তু আমাদের মধ্যে ঘুম আসে না। আসে কি? কিন্তু যখনই আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি তখনই হৃদয়খানা শীতল হয়ে যায়। আর হৃদয়খানা তাপিত দগ্ধ হৃদয় যখনই শীতল হয়ে যায় তখনই তো আমাদের ঘুম চলে আসে। তাহলে দেখুন কৃষ্ণ কথার কতটা গুণ, মনের আগুন নিভে যায়, মনের আগুন। তাই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য আজকে আমরা এই তিলপাড়া দেব মন্দিরে বসেছি। এই সেই ৬০,০০০ মুনিগণ যারা পূর্বে ছিল, এখনো আছেন, পরেও থাকবেন। ঠাকুর মহাশয় নরোত্তম দাস মহাশয় বলেছেন, ব্রজে যারা কইলে তারা, বলি তারাই তো তারা যারা বৃন্দাবনে ছিল তারাই নবদ্বীপে। যাদের কৃষ্ণ কথা শ্রবণ করার আকাঙ্ক্ষা, পিপাসা, লালসা আছে,
হরিনাম সংকীর্তন যে শ্রবণ করব, হরিনামটা কি, হরিনামটা কি সে বিষয়ে জানার জন্যই কিন্তু আজকে ভাগবতীর কথা আমরা শ্রবণ। আমরা দুদিন পর্যন্ত হরিনাম সংকীর্তন শ্রবণ করব। শাস্ত্রকার বলেছেন একবার কৃষ্ণ নামে যত পাপ ভরে পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নামে যত পাপ চলে যাবে পাপীর সাধ্য নাই। তাই সেই কৃষ্ণ নামটা কিভাবে শ্রবণ করব, কিভাবে নিতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে আস্বাদন করতে হবে, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়েছেন। জীব ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাইব ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি প্রেম ভক্তি শিখাইব সবার। আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতী গায়। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন কি, যে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন তিনি প্রচার করবেন জগতের মাঝে। তিনি ভগবান হয়ে প্রচার করবেন না, কি করবেন, ভক্ত হয়ে জগতের মাঝে হরিনাম প্রচার করবেন। দেখুন, ভক্ত হয়ে হরিনাম প্রচার করবেন। এই হরিনামটা কি, হরি কে, সে কিরূপ, সেই নাম তত্ত্ব জানার জন্য, বোঝার জন্যই কিন্তু এই নাম কীর্তনের পূর্বে আমাদের এই ভাগবতীর কথামৃত শ্রবণ করতে হয়। নাম বস্তুটাকে কি, কোথা থেকে আসলো, জয় রাধে নাম দিলার কি, রাধা রানী কি, একটু কথা কম বলি কি, দুইবার করতেন হরি বল, জয় রাধে, এত কথা বললে হয়, তাই বল হরি বল। তো হরিনাম কৃষ্ণ নাম নিয়ে আমার মহাপ্রভু এসেছেন। আপনারা দূর রজনী ভাগবতীর কথা অমৃত শ্রবণ করেছেন। কেন, মানে জীবন বেলার সূর্যটা যে কখন তুমি যাবে মহারাজ পরীক্ষিতের মতো আমরা কেউ তা জানি না। মহারাজ পরীক্ষিত তিনি ভাগ্যবান, তিনি জানলেন সপ্তম দিবস পরে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। কিন্তু আমরা কতটুকু ভাগ্যবান, আমরা কি জানি সপ্তম দিবস দূরের কথা 7 মিনিট আমরা বেঁচে থাকবো কিনা ধরাধরি আমরা কেউ বলতে পারি। এই মন্দিরে যে এসেছি গোবিন্দের কথা অমৃত শ্রবণ করার জন্য, এখান থেকে যে বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবো কিনা, এখান থেকে যে বাড়ি পর্যন্ত বাসা অবধি ফিরে যেতে পারবো কিনা তাহাও কিন্তু আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারি না। তারপর আমরা কত অহংকার করি, অভিমান করি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার দৌলত সবই আমার। ভগবান তিনি বলছে আমি তোকে সবই দিতে তবে তুই কার। একটা দিন আমরা ভেবে দেখলাম না আমি কার, সত্যি তো আমি কার, আমি কাকে, আমার মনটা বাকে, হরি বল, রাধে রাধে। আজ পারলাম না আমার মনরে চিনিতে, পাগল মন রে মন কেন এত কথা বলে। একটু আশীর্বাদ করে দিন। এই তত্ত্ব জানার জন্য ভাগবত কথা শ্রবণ করা। একটু আশীর্বাদ করে দিন, একটু আশীর্বাদ করে দিন। আপনি কত মতো আইছে, আমি যে কে, কোথা থেকে আসলাম, কি আমার কর্ম, আহার নিদ্রা ভয় মৈথুন 4টি কর্ম জীব করে, পশু করে, মানুষ করে। তবে পশুর মধ্যে আমার মধ্যে তফাৎ কি, সেই তত্ত্ব জানার জন্য নাম তো আমরা কতই শুনছি, কিন্তু উদ্ধার লাভ হচ্ছে না। আরে বাবা, উদ্ধার তো দূরের কথা, বলে বিষয় বাসনার মায়াই তো ছাড়তে পারলাম না। কৃষ্ণ প্রেম দূরে যখন সংসার না যায় ক্ষয়, সংসারের বাসনাই তো ক্ষয় হলো না। আর কৃষ্ণ প্রেম, মুক্তি লাভ, বৈকুণ্ঠ লাভ, গোবিন্দ চরণ সে তো দূরের কথা। আমি কে, এই তত্ত্ব জানার জন্য গোবিন্দের কথা আমাদের শ্রবণ। এই যে গোবিন্দের কথা আমাদের শ্রবণ করতে বসেছেন মহারাজ পরীক্ষিত, আমরাও তো বসেছি গোবিন্দের কথা আমাদের শ্রবণ করার জন্য। আসুন আমরাও ভাগবতীর কথা সেই মহারাজ পরীক্ষিতের স্থানে প্রবেশ
করে দুটো গোবিন্দের কথা আমাকে শ্রবণ করে এই দেবের দুর্লভ এই সাদের মানব জনককে ধন্যাদি ধন্যময় করুন। যে কথা শুনিবার আসে যোগী মণি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নরগণ থাকে ধ্যান করে বসে হরি কথা কৃষ্ণ কথা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। যে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা ভাগবতীর কথা বলতে গেলে আমার গৌরের কথা না বললে যেন সমস্ত ভাগবতীর কথায় অসম্পূর্ণ থেকে যায়। বলে কেন থেকে যায়? যদি মহাপ্রভু না আসিতেন আজকের এই ভাগবতী আসর আমরা পেতাম না, আজকে সাধু সঙ্গ আমরা পেতাম না, জানতাম না। হাসিয়া কাঁদিয়া প্রেম করা তব ব্যাপিলে অঙ্গ ব্রাহ্মণে চণ্ডালে করে তোলার কবে বা ছিল এই রঙ্গ। ব্রাহ্মণ চণ্ডাল আজকে সবাই সমান হয়ে তার আসনে বসে গোবিন্দের কথা অমৃত শ্রবণ করছে। এটা কোনো কালে কোনো যুগে ছিল কি? কোনো যুগে কিন্তু ছিল না। কে জানালেন? এই রাধা কৃষ্ণের যুগল মূর্তি পূজা আমাদের কে শিখালেন? আমাদের কলিযুগ পাবনার গৌরাঙ্গ মহাপ্রভু। যে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কৃষ্ণ কথা জানালেন, শ্রবণ করালেন, সেই গৌর কথা দিয়ে আমরা শ্রীমদ্ ভগবত গীতার কথায় প্রবেশ করব। যোগী মণি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নরগণ যুগ জনম ধরে যে চরণের কৃপা সান্নিধ্য লাভ করতে পারে না, সেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভাবের আরাধ্য পতিত পাবন ভুবন মঙ্গল সংকীর্তনের পিতা নদিয়া বিহারী গোলক বিহারী হরি ব্রজলীলা পরিহরি বংশের বংশ নিধনকারী নাম ধরেছে গৌরাঙ্গ হরি। পুতনা নিধনকারী রাধা ভাব কান্তি অঙ্গে ধরি ধুলাই দিয়ে গড়া করি কলিযুগের দাঁড়ে দাঁড়ে দিয়ে বলছি হেজিব চেয়ে দেখো প্রত্যেকটির পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্তে চলে যায়। তোমার আমার জীবন বেলার আইনটাও তো ধীরে ধীরে অস্তে চলে যাচ্ছে। সূর্যদেব গগন পাটে 12 ঘন্টা খেলা করে ধীরে ধীরে পশ্চিম দিগন্তে যেমন অস্তে চলে যাচ্ছে, তুমি চেয়ে দেখো তুমি তোমার মাতৃগর্ভ থেকে উদ্ভাসিত হয়ে জগৎকে আলোকিত করেছো, কিন্তু তোমারও জীবন বেলা ধীরে ধীরে অস্তমিত হয়ে যাচ্ছে। তাই সময় থাকতে তোমাকে কি করতে হবে? বলেন সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন, সেজন্য ভজে কৃষ্ণ পাবে গোবিন্দ চরণ, সেজন্য সুমেধা পাই গোবিন্দের চরণ। তুমি সময় থাকতে একবার সংকীর্তন করো, হরিনাম করো, সাধু সঙ্গ করো, তবেই তুমি তোমার এই দেবের দুর্লভ সাদের মানব জীবনকে তুমি ধন্য করতে পারবে। জয় জয় নিতাই গৌর কলিযুগ পাবনাবতার আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি এসেছেন হরিনাম নিয়ে। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ কলম দিয়েছেন, অনর্পিত চরিম চিরাজ করুণার অবতীর্ণ কলম সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়াম হরিপুরাট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুত বা সচিব নন্দন। অনর্পিত প্রেমধন যা কোনো কালে কোনো যুগে কাউকে দেওয়া হয়নি। বলে নাম প্রতি যুগে যুগেই ছিল, কিন্তু প্রেম কিন্তু প্রতি যুগে যুগে প্রতি কালে ছিল না। গোবিন্দকে তো আমরা ডাকি, একমাত্র কলিযুগে প্রেম প্রয়োজন। বলে শীতের মধ্যে যেমন আমাদের সোয়েটার প্রয়োজন, চাদরের প্রয়োজন, আর ভজন করতে গেলে কলিযুগে একমাত্র প্রেমই প্রয়োজন। বলে প্রেমটা কোথায় পাবো? প্রেম ভক্তির মহাজন গৌরজয় প্রাণধন ঠাকুর নরোত্তম দাস মহাশয় আমাদের জানিয়ে দিলেন প্রেম কোথায় আছে। বলেন প্রেম গোবিন্দের কাছে নেই। তিনি বলেছেন আমি প্রেম ও ধন দান করব জগতের মাঝে, কিন্তু প্রেম ও ধন যে তিনি দান করবেন তার কাছে কি প্রেম ও ধন আছে? ভগবানের কাছে এই জগতের সমস্ত কিছু তিনি, সমস্ত শক্তির তিনি অধিকারী, সর্ব ঐশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান, তার কাছে সব আছে, কিন্তু প্রেমটা নেই, প্রেম ভক্তিটা নেই। এই প্রেম ভক্তি কার কাছে আছে?
আছে ভক্তের কাছে, এই প্রেম ভক্তি আছে ভক্তের কাছে। এবার মহাপ্রভু ভাবলেন, যদি আমি প্রেম ভক্তি দান করি, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতে নাহি অবস্থান। আমি সত্যত্রেতা দাপরে আমি নাম দিয়েছি বটে, কিন্তু তখন প্রেম ছিল না। প্রেম শুধু পেয়েছিল ব্রজগোপিকারা, কিন্তু অকাতরে মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ অকাতরে সবাইকে প্রেম দান করেননি, ঘরের মানুষকে প্রেম দান করেছেন। আচ্ছা, শীত এসেছে, এবার আপনি যদি আপনার ঘরের স্ত্রীকে বা বউকে যদি সোয়েটার কিনে দেন, কম্বল কিনে দেন, আপনার স্ত্রীকে লোকের কাছে গিয়ে বলবে আমার স্বামী আমাকে কম্বল দান করেছে? বলবে কি? আমাকে শাল চাদর দান করেছে এটা বলবে? বলবে না। কিন্তু আপনি যদি গরিব দুঃখীদের, আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনি গরিব দুঃখীদের কম্বল বা সোয়েটার চাদর দান করতে পারেন, তারা কি বলবে? অমুক বাবু শীতের জন্য আমাকে শীত নিবারণ করার জন্য আমাকে এই কম্বল বা সোয়েটারখানা দান করেছে। ঘরের মানুষকে দিলে সেটা দান মানে সেটা হচ্ছে কর্তব্য। মহাপ্রভু কি করেছেন? ভগবান শ্রীকৃষ্ণ ঘরের মানুষ ব্রজগোপিকাদের ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দ্ররেখা কুন্দ বিদ্যাসুদেবী রঙ্গদেবী অষ্টসখীদের ব্রজবাসীদের তিনি প্রেম দান করেছেন, কিন্তু জগতের মাঝে কিন্তু তিনি সেই প্রেম দান করেননি। জগতের মাঝে প্রেম দান করেছে কে? আমার নবদ্বীপের গৌরাঙ্গ মহাপ্রভু। রাধা কৃষ্ণের মিলিত তনুই হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কি করেছেন? জগতের মাঝে এই প্রেম দান করার জন্য এসেছেন। এই জগৎ জীব সবাইকে তিনি প্রেমে ভাসাবেন। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাঠ করেছেন, চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সর্বজীব প্রেমে ভাসে পৃথিবী হইলা ধন্য। এই বন্যা কোনোদিন আর আসে নাই। এবছর যেমন কুমিল্লাতে, ফেনীতে, নোয়াখালীতে বন্যা হলো না, এই বন্যা কিন্তু বহুদিন তাদের এলাকায় কোনোদিন আর হয়নি। ততু মহাপ্রভু যে আমাদের প্রেমের বন্যা নিয়ে এসেছেন, বললেন এই যে চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সর্বজীব প্রেমে ভাসে পৃথিবী হইল ধন্য। এ বন্যায় যে ভাসবে না সে জীব ছাড়, কোটি কল্পে তবে তার নাহি কোন নিস্তার। এবার যে প্রেমের বন্যা নিয়ে এসেছেন আমার মহাপ্রভু, এইবারের মতো যদি আমরা সেই প্রেমের সাগরে ডুব না দেই, তাহলে কোটি কল্পকালেও আমাদের আর উদ্ধার হওয়ার কোনো গতি নাই। তাই বললেন আমাদের কি করতে হবে? গোবিন্দ নাম করতে হবে। কিন্তু শুধু নাম করলেই কি হবে? মহাপ্রভু প্রেম দান করলেন, প্রেম শিখিয়ে দিলেন। বলে আমি যদি ভগবান হয়ে যাই, তবে আমি তো আর ধুলাই গড়াগড়ি দিতে পারবো না। ভগবান কি ধুলাই গড়াগড়ি দিবে? কখনোই দিবে না। তাই তিনি আসলেন ভক্ত হয়ে। বলে আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি প্রেম ভক্তি শিখাই সবার, আপনি না করলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। তাই মহাপ্রভু আমাদের কি শিখাবেন? প্রেম জানাবেন। কি প্রেম? বলে শুদ্ধ প্রেম, ভক্তি ভাব। ভগবানের সাথে প্রেম ভালোবাসা করতে হয়। বলে মোর পুত্র মোর সদা মোর প্রাণপতি, এইভাবে যে মনে করেন শুদ্ধ ভক্তি। এই তিনটি তত্ত্ব, এই তিনটি প্রেম জানানোর জন্যই কিন্তু মহাপ্রভু এসেছেন। বলে হরিনাম তো কতই করি বাবা, হরিনাম কৃষ্ণ নাম করলে মুক্তি লাভ করা যায়, কিন্তু গোবিন্দ চরণ পাওয়া যায় না। আবার চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী এও বলেছেন, ভক্তি মুক্তি আদি বাঞ্ছা মনে যদি হয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। ভগবানকে পেতে হলে একমাত্র কি ভাবচাই? প্রেম ধন। সেই প্রেমটা কি? মহাজন বলেছেন, জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। তো প্রেম ভক্তি রসে যদি গোবিন্দ বশ হয়, তাহলে এখানে জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সকলে বিষয়ে ভালো। অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি সদা ফেরি পদার্থ ভক্ষণ করে, জনম জনম তার অধপথে যায়। একমাত্র গোবিন্দ ভজন করতে হলে, ভগবানকে পেতে হলে চাই প্রেম ভক্তি। শুধু নাম দিয়ে আপনি ভগবানকে পাবেন না, যদি নামের সাথে প্রেম না থাকে। তরকারিতে যদি বাবা লবণই না থাকে, তরকারিটা খেতে স্বাদ লাগবে? লবণ ছাড়া তরকারি যেমন খেতে লাগে না, প্রেম ব্যতীত, ভাব ব্যতীত, প্রেম বিহীন সাধন ভজন গোবিন্দ লাভ করা যায় না।
এই যে আমরা হরিনাম করব, মহাপ্রভু দু প্রকারের লীলা আস্বাদন আপনারা সবাই জানেন। বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে কি প্রেম আস্বাদন, রস আস্বাদন। এই যে আপনারা অন্তরঙ্গ ভক্ত, তাই তো বসে আছেন সেই প্রেমের কথা, প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কথামৃত শ্রবণ করার জন্য। সেই প্রেম দান তিনি মহাপ্রভু কি করেছেন, শুদ্ধ ভক্ত অন্তরঙ্গ ভক্ত নিয়ে তিনি প্রেমের আস্বাদন করেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কেন তিনি জানিয়ে দিলেন, যদি জগতের মাঝে আমি প্রেম বিতরণ না করি, এই প্রেম বস্তুটা কি, ভগবানের সাথে একটু ভালোবাসা, বলে ভালোবাসা যার হয়েছে, বাসা ভালো তার হয়েছে ভালোবাসা। এই জগতে যার বাসাখানা ভালো হয়েছে তার ভালোবাসাখানাও ভালো হয়েছে, গোবিন্দের সাথে তার ভালোবাসা হয়েছে, প্রেম হয়েছে। যদি বাসাটাকে আমরা ভালো করতে না পারি, তাহলে যতই আমরা গোবিন্দের নাম গুণগান শ্রবণ করি, যতই কীর্তন করি, সে কীর্তনে কিছুই লাভ হবে না। তাই মহাপ্রভু জানাতে আসলেন প্রেম করতে হবে ভগবানের সাথে। কি করতে হবে? প্রেম মানে কি? প্রীতি। নয়নে নয়নে বানবরী শনে, তাহাতে জন্মায় তাহা পহশিল্পী, বদনে বদনে বাক্য আলাপনে, তাহাতে জন্মায় রহস্যী। আরে হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গনে, তাহাতে জন্মায় তহস্যি। চণ্ডীদাসে কহে এই তির কথায়, হইল প্রীতি। জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। নয়নে নয়নে বানবরী শনে, তাহাতে জন্মায় পি, অধরে অধরে বাক্য আলাপনে, তাহাতে জন্মায় রি, হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গনে, তাহাতে জন্মায় তি। এই তিন কথায় হইল প্রীতি। এই তিন কথা জানানোর জন্য, তিনটি শব্দ বোঝানোর জন্য আমার মহাপ্রভু গোপের প্রেমধন রাধারানীর প্রেম ভান্ডার থেকে চুরি করে